দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সাকিব আল হাসান ইস্যুতে বর্তমানে বাংলাদেশ ক্রিকেটে একটা ঝড় বয়ে যাচ্ছে। ঝড়টা কিসের একটা ঝড়? সেটা হচ্ছে সাকিব আল হাসান পাকিস্তানের এগেইনস্টে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলবেন কি খেলবেন না সেটা নিয়ে একটা বিশাল আলোচনা সমালোচনা হচ্ছে। আমাদের সব মহলেই একটা কথাবার্তা হচ্ছে। তো বিষয় যেটা দাঁড়াইছে সেটা হচ্ছে এখনো পর্যন্ত যে আপডেট যে নিউজটা আছে সেটা হচ্ছে সাকিব আল হাসান পাকিস্তানের এগেনস্টে দ্বিতীয় টেস্ট ম্যাচটা খেলছেন এবং লিগ্যাল নোটিশ পাওয়ার পরেও তিনি খেলছেন। কারণ হচ্ছে বিসিবি জানিয়েছে অ্যাজ এ ক্রিকেটার সাকিব আল হাসানের পাশে বিসিবির থাকা উচিত। পার্সোনালি আমাকে যদি জিজ্ঞেস করেন যে আসলে থাকা উচিত কি উচিত না, আমি বলবো হ্যাঁ, বিসিবির সাকিব আল হাসানের পাশে থাকা উচিত। কারণ যেহেতু সাকিব আল হাসান এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন ক্রিকেটার, সেই হিসেবে সাকিব আল হাসানের পাশে থাকা উচিত। আদাবর থানায় সাকিব আল হাসানের এগেনস্টে যে মামলাটা হয়েছে, গার্মেন্টস কর্মী হত্যা মামলা, যেহেতু এটা এখনো প্রুভ না সাকিবের এগেনস্টে, আর যতক্ষণ পর্যন্ত না সেটা প্রমাণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সাকিব আল হাসান জাতীয় দলে খেলবেন এবং তাকে যত ধরনের আইনি সহায়তা লাগে সেই জিনিসগুলো প্রোভাইড করবে হচ্ছে বিসিবি। আমি মনে করি যে বিসিবির অ্যাজ এ ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানের পাশে থাকা এই মুহূর্তটাতে দরকার ছিল। তবে কিছু সমস্যা কিন্তু রয়েই গেছে। সেটা হচ্ছে সাকিব আল হাসান যেই কথাটা বলেছেন সেটা হচ্ছে সাকিব আল হাসান দেশের হয়ে খেলবেন, তবে তিনি বাংলাদেশে ফিরবেন না। তো জটিলতাটা সৃষ্টি হয় মূলত এই জায়গায়। আপনি ধরেন যে পাকিস্তানের সাথে সিরিজ শেষ হওয়ার পরে যখন ভারতের এগেইনস্টে বাংলাদেশের সিরিজ আছে ভারতের মাটিতে, তো সেইখানে তো সাকিব যেহেতু দলের সাথে আছেন, তো সাকিবকে অবশ্যই খেলতে হবে। তো যেহেতু খেলতে হবে তো সেই খেলাটায় জয়েন করার আগে নিজেদের একটা প্রাক প্রস্তুতি থাকে। নিজেদের মাঠে নিজেদের খেলোয়াড়রা মিলে ক্যাম্প করে, একসাথে অনেকদিন প্র্যাকটিস করে। তো সেই প্র্যাকটিস সেশনগুলা কিন্তু সাকিব আল হাসান করবেন না। তিনি তার মতো আলাদাভাবে নিজেকে ঝালাই করে নিবেন এবং নির্দিষ্ট সময়ে ভারতে গমন করবেন এবং ভারতের এগেইনস্টে যে সিরিজটা আছে সেখানে তিনি অংশগ্রহণ করবেন। এখন কথা হচ্ছে গিয়ে এগুলা তো ছিল অ্যাওয়ে সিরিজের কথা। যদি দেশের মাটিতে কোনো হোম সিরিজ অ্যারেঞ্জ করা হয়, যেমন ধরেন অন্য যেকোনো টিম যদি আমাদের বাংলাদেশ সফরে আসে, পাকিস্তান, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, যারাই আসুক না কেন, যদি আমাদের বাংলাদেশের মাটিতে সিরিজ হয়, হোম সিরিজ, সেই ক্ষেত্রে সাকিব আল হাসান সেইখানে গিয়ে কি ডিসিশন নিবেন সেটা হচ্ছে মুখ্য বিষয়। সাকিব আল হাসান কি তখনও দেশে ফিরবেন না নাকি খেলবেন না, কোনটা? আমার কাছে মনে হয় হোম সিরিজ কবে আছে না আছে সেগুলো আমি এখনো দেখি নাই ঘেঁটে-ঘুটে। তবে হোম সিরিজ যত দূরেই থাক না কেন, সাকিব আল হাসানের উচিত দেশে ফিরে আইনি লড়াইয়ের মাধ্যমে এই জিনিসটাকে সমাধান করা। কারণ সাকিব আল হাসান একটা ক্যারেক্টার বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় মাপের একটা ক্যারেক্টার, বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। সেই ক্ষেত্রে সাকিব আল হাসানের এইভাবে নিজেকে আত্মগোপন না করে, নিজেকে দেশের মানুষদের থেকে আড়াল না করে, দেশে এসে এই সময়টাতে বোঝানো, নিজের ভাবমূর্তিটাকে পরিষ্কারভাবে মানুষের সামনে তুলে ধরা, হ্যাঁ ভাই আপনি একটা সময় ভুলে ছিলেন, আপনি সঠিক পথ বুঝতে পেরেছেন, আপনি জানতে পেরেছেন। তো সেই ক্ষেত্রে আপনার উচিত যে দেশে এসে আইনি লড়াই করা, আইনি লড়াইয়ের মাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করা, নিজেকে নির্দোষ প্রমাণ করা। আপনি যদি দেশের বাইরেই বসে থাকেন তাহলে জিনিসটা তো হচ্ছে না, তাই না? তো এখন বিসিবি যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা বিসিবি ভালো বলতে পারবে কতটুকু যুক্তিযুক্ত। দর্শক আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের কার কাছে কি মনে হয় যে সাকিব আল হাসান কি হোম সিরিজ আমাদের দেশে হলে খেলতে পারবেন কিনা, কিংবা অ্যাওয়ে সিরিজে সাকিব আল হাসানকে এইভাবে খেলতে দেওয়া উচিত কিনা, কিংবা বিসিবি যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটা ভালো হয়েছে কিনা, বা বিসিবি যেভাবে চিন্তা করতেছে সেই জিনিসটা কতটুকু যুক্তিযুক্ত, মানে যৌক্তিক আর অযৌক্তিক কিছু বিষয় থেকে থাকে। যেমন ধরেন সাকিব আল হাসানকে যখন এই মামলাতে আসামি করা হয়েছে, ১৫৬ জনের মধ্যে ২৮ নম্বরে সাকিব আল হাসানের নাম আছে। তো এখন সাকিব আল হাসানের নাম যখন এই মামলাতে চলে আসছে তখন কিন্তু সাকিব আল হাসানের সকল সতীর্থরা সাকিব আল হাসানের পক্ষ নিয়ে পোস্ট করেছেন, স্ট্যাটাস দিয়েছেন, বলেছেন যে সাকিব আল হাসানের পক্ষে এই ধরনের কাজ করা কখনোই সম্ভব না। এটা একটা মিথ্যা মামলা। সাকিব আল হাসানকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এখন আমার কথা হচ্ছে, যদি সাকিব আল হাসান দলের বাইরে থাকতেন, যদি আউট অফ দ্য টিম থাকতেন, তাহলেও কি তার সতীর্থরা তাকে এইভাবে সাপোর্ট করতেন? আমি জানি না। আমি জানি না দর্শক। তখনও কি বিসিবি সাকিব আল হাসানের পাশে এভাবে থাকতেন কিনা
সেটা আমি বলতে পারব না, বলতে পারছি না। আপনাদের কি মনে হয় যে এই সিদ্ধান্তটা বিসিবি নিয়েছে সাকিব আল হাসানের পক্ষে আইনি লড়াই লড়ার এবং সাকিব আল হাসানকে জাতীয় দলে যেই ভাবে খেলে আসতেছেন সাকিব আল হাসান সেভাবে যে খেলতে দেওয়াটা সেটা কতটুকু যুক্তিযুক্ত সেটা অবশ্যই আমার এই ভিডিওটাতে কমেন্টস করে আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।